আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে কদবেল মাখা করব ওই দোকানদার ভাইয়াদের মতো যারা কদবেল মাখা করে বিক্রি করে। তো আমিও দেখছি, তো আজকে আমি বাসায় মাখা করছি। তো প্রথমে কদবেলটাকে ফাটায় নিলাম, পরে দেখেন চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি কদবেলটাকে। নেড়ে নেওয়ার পরে এই যে লেবুর পাতা দিয়ে দেব। তো লেবুর পাতাগুলো সুন্দরভাবে ছেড়ে নিচ্ছি ছোট ছোট করে। তো এই যে লেবুর পাতাগুলো ছিঁড়ে নেওয়া হয়ে গেছে লেবুর পাতাগুলো। এই যে দেখেন কি সুন্দর ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি লেবুর পাতাগুলো। এই যে এবার এটাকে আমি এই কদবেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন কি সুন্দর লাগছে দেখতে। আর কদবেলটা অনেক পাকা ছিল, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে পরে ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি একটুখানি, মানে যতটুকু পরিমাণ লাগবে ঝালের গুঁড়া দিয়ে, তারপরে 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। ঝালের গুঁড়া, চিনি আর লেবুর পাতা আছে এখানে। পরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে। তো লবণ দেওয়া হয়ে গেছে। এটা এবার ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখেন কি লোভনীয় লাগছে কালারটা, এখনও দেখে খেতে ইচ্ছা করছে। ও পরে যে একটু তেল দিয়ে দিছি, এটা বলতে মনে ছিল না, এটা ছিল সরিষার তেল। তো এখন পুরোটা মিক্স করে নিচ্ছি সুন্দরভাবে। দেখেন দেখলে পরে খেতে ইচ্ছা করছে। সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো মশলা একসাথে সুন্দরভাবে ভাজাই নিতে হবে, যাতে সবগুলো সব জায়গায় সমান পরিমাণ মশলা যায়। তো এই যে মিক্সড করা প্রায় শেষ হয়ে যাচ্ছে। দেখছেন, দেখলেই অনেক সুন্দর লাগতেছে, খেতে ইচ্ছা করছে। আমার তো এখন আবার ভয়েস দিছি, তো এখন আমার খেতে ইচ্ছা করছে। এই যে পরে ঝালের পরিমাণ কম ছিল, এই জন্য আমি আর একটু ঝাল মিক্সড করলাম। আবার এটাকে সুন্দরভাবে এর সাথে ভাজাই নিতে হবে, যাতে সব জায়গায় মশলাগুলো সমান পরিমাণে যায়। তো এই যে এগুলো আমি আবার সুন্দরভাবে মাখাই নিচ্ছি। আমি সুন্দরভাবে মাখানো প্রায় শেষ হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে কালারটাও। এগুলো খেতেও অনেক সুন্দর লাগবে। এই যে আমার মাখানো শেষ, এখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো এই যে নিয়ে আমি টেস্ট করে দেখছি, অনেক মজা হয়েছে। তো আপনারা সবাই এরকমভাবে মাখিয়ে খেয়ে দেখবেন। কদবেল এমনি যে খাওয়ার যে মজাটা, এরকম করে মাখালে আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।